নমস্কার বন্ধুরা, জব আপডেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি, যে অপরচুনিটি তোমাদেরকে ইস্টার্ন রেলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যদি তোমার থেকে থাকে তাহলে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করে তুমি তোমার নিজস্ব স্টেশনে চাকরি পেতে পারো। এবং এখানে তোমাদের মিনিমাম বয়স রাখা হয়েছে 18 বছর। যাদের ন্যূনতম 18 বছর রয়েছে, 18 থেকে যাদের বয়স 50 বছরের মধ্যে রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই এখানে আবেদনের জন্য যোগ্য। কোনো রকম এক্সট্রা কিছু কোয়ালিফিকেশান বা আইটিআই এর প্রয়োজন হচ্ছে না, আইটিআই যোগ্যতার প্রয়োজন নেই। শুধুমাত্র মাধ্যমিক পাস এবং 18 বছর থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদনের জন্য যোগ্য রয়েছো। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেই সম্পূর্ণ আলোচনা করব যে কি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা স্যালারি কত পাবে, এই পোস্টের ক্ষেত্রে স্যালারি কেমন কি থাকছে, সে সম্পূর্ণ A to Z আলোচনা করব এবং কিভাবে তোমরা অ্যাপ্লিকেশান করবে সেই অ্যাপ্লাই প্রসেসটিও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো চলো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করে দেখে নেব। কিন্তু ডিটেলস শেয়ার করার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি। তো নোটিফিকেশানটা বেরিয়েছে 8 তারিখে, জুলাই মাসের 8 তারিখে, 8/6/2026 নোটিফিকেশান আউট হয়েছে এবং নোটিফিকেশানটা সম্পূর্ণভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্টার্ন রেলের পক্ষ থেকে জারি হয়েছে। তো এখানে সবার আগে ইম্পর্টেন্স যে ডেটগুলো রয়েছে সেগুলো নিয়ে আগে ডিসকাশন করব। তো এখানে অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের 14 তারিখ থেকে ডাউনলোড তোমরা করতে পারছো এবং এখানে অ্যাপ্লিকেশান তোমাদের 4 তারিখ পর্যন্ত তোমরা ড্রপ বক্সে জমা করতে পারবে। মানে লাস্ট ডেট রয়েছে 4 তারিখ, তোমাদের হচ্ছে আগস্ট মাসের 4 তারিখ হচ্ছে অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট। এবং অ্যাপ্লিকেশান বক্সটা সেটা ড্রপ বক্স ওপেনিং হবে সেই 4 তারিখেই। তাহলে 4 তারিখ হচ্ছে অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট। তার আগেই চেষ্টা করো সম্পূর্ণভাবে অ্যাপ্লিকেশান সাবমিট করার, একদম দেরি করবে না। সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশান করো এবং সময়ের মধ্যে জমা করো। যে যত আগে অ্যাপ্লিকেশান সাবমিট করবে তার কিন্তু লাভটা ততটাই বেশি, কারণ যারা আগে জমা করবে তাদের কিন্তু এখানে নিযুক্ত হওয়ার চান্স সবথেকে বেশি থাকে। এবার কারণ কি এখানে যে ফেসিলিটিটা দেওয়া হয় সেটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে যে যত আগে সাবমিট করবে সে কিন্তু ততটাই লাভজনক হবে। এবার দেখো অ্যাপ্লিকেশান ফর্মটি তোমরা কিভাবে পূরণ করবে সেটা আগে দেখে নাও। তো অ্যাপ্লিকেশান ফর্মটি তোমরা অফিসিয়াল ওয়েবসাইটেই পেয়ে যাবে। কিভাবে পাবে সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করবে। তো নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, ফার্স্টে তোমাদের নাম থাকবে এবং অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় তোমাদের যে নাম রয়েছে সেই অনুযায়ী তোমাদের নাম এবং বয়সটি দিতে হবে। এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশান ফর্মটি তোমরা বল পয়েন্ট পেন দিয়ে কিন্তু হাতে কলমে ফিল আপ করবে এবং সেটা ব্ল্যাক কালারের হতে হবে, আর ব্লক লেটারেই সম্পূর্ণটা ফিল আপ করবে ইংলিশে। তারপরে দেখো তোমাদের ফাদার্স অথবা হাজব্যান্ডের নাম। তো বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তাদের হাজব্যান্ড এবং বাকিদের ক্ষেত্রে তাদের ফাদার্স নেম তোমাদের বসাতে হবে। এজ এবং ডেট অফ বার্থ, তোমাদের ফার্স্টে ডেট অফ বার্থ বসাবে এবং 1/1/2026 এই তারিখ অনুযায়ী এক্স্যাক্টলি তোমাদের কত বছর কত মাস কত দিন হচ্ছে সেটাকেও মেনশন করতে হবে। এরপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস হচ্ছে তার সর্বোচ্চ কোয়ালিফিকেশান। যদি কারোর উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন থেকে থাকে এখানে দেওয়ার প্রয়োজন নেই, কারণ কি এখানে একে তো স্পেস এখানে সেভাবে দেওয়া নেই, শুধুমাত্র মাধ্যমিক যে কোয়ালিফিকেশান সেটাই তোমরা এই স্পেসের মধ্যে লিখতে পারবে। বাকিটা দিয়ে কোনো লাভ নেই, কারণ সেখান থেকে তোমরা কোনো এক্সট্রা বেনিফিট পাবে না। শুধু মাধ্যমিকের যেই পার্সেন্টেজ রয়েছে তার উপর বিচার করেই কিন্তু তোমাদের মেরিট লিস্টে বেরোবে। এবার এখানে তোমাদের আগে বলে রাখি, এখানে কিন্তু খুব যে তোমাদের বেশি পার্সেন্টেজের প্রয়োজন হয় তা কিন্তু নয়। মিনিমাম একটা পাস নাম্বার থাকলেই কিন্তু তোমাদের লোকাল স্টেশনে নিযুক্ত হওয়ার একটা চান্সেস থাকে। এখানে তোমাকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে। জেন্ডার মেল ফিমেল আদার্স যে কেউই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেস ফার্স্টেই থাকবে তোমাদের ভিলেজের নাম, ভিলেজ, পোস্ট অফিস,
দেন পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড আলাদা আলাদা যেহেতু জায়গা রয়েছেই সেখানেই বসিয়ে দেবে। এরপরে থাকছে টেলিফোন অথবা মোবাইল নাম্বার। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। এবং তুমি যেখানকার বাসিন্দা সেখানকার লোকাল স্টেশন কি এবং সেই স্টেশন, যেই স্টেশনের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো সেই স্টেশন থেকে তোমার বাড়ির দূরত্ব কত কিলোমিটার সেটা তুমি অবশ্যই মেনশন করবে। এর জন্যই বলা হয়েছে স্টেশনের কাছে, মানে স্টেশনের যত কাছে তোমার অ্যাপ্লিকেন্ট থাকবে, ধরো তোমার স্টেশন থেকে তোমার বাড়ি 4 কিলোমিটার এবং তার আগে 3 কিলোমিটারে কোনো ক্যান্ডিডেট রয়েছে, কেউ হয়তো সেটা অ্যাপ্লিকেশন করেছে, তো তাদের কিন্তু চান্সেসটা অনেকটা বেড়ে যায় এক্ষেত্রে। তো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের লোকাল স্টেশনের নাম আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। তাহলে তোমাদের লোকাল স্টেশনে থাকা যে ইনফরমেশনগুলো রয়েছে বা কোনো যদি ভ্যাকেন্সি থেকে থাকে অবশ্যই সময়ের মধ্যে তোমাদের সামনে হাজির করব। কারণ প্রতিনিয়তই কোনো না কোনো স্টেশনে কিন্তু নিয়োগ হচ্ছে, কোনো না কোনো পোস্টে প্রতিনিয়তই নিয়োগ হচ্ছে। সবাই যে নোটিফিকেশান সম্পর্কে জানতে পারে তা কিন্তু নয়। আজকে তুমি জানতে পারছো তোমার লোকাল স্টেশন সম্পর্কে, তুমি ঝটপট অ্যাপ্লিকেশন করো। আশেপাশে যত কম্পিটিটর কম থাকবে ততই কিন্তু তোমরা এখানে মানে একদম উইদাউট এনি মানে কম্পিটিশনে সরাসরি নিযুক্ত হতে পারবে। তাই অবশ্যই তোমরা তোমাদের স্টেশনের নাম কমেন্ট করো এবং অবশ্যই জানাতে পারো স্টেশন থেকে তোমাদের বাড়ি কত কিলোমিটার মধ্যে রয়েছে সেটা, এবং তার পাশাপাশি মাধ্যমিকে তোমরা কত পার্সেন্টেজ পেয়েছো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো। এবং এর আগে যদি তুমি কখনোই কোনো স্টেশনে তোমাদের লোকাল স্টেশনগুলোর ইনফরমেশন না পেয়ে থাকো অবশ্যই কিন্তু দেরি না করে ঝটপট স্টেশনের নাম কমেন্ট করে জানাও যে তুমি কোন স্টেশনের জন্য অ্যাপ্লাই করতে চাইছো। তো নোটিফিকেশানেও কিন্তু এই অ্যাপ্লিকেশনের বক্সেও রয়েছে যে তুমি কোন স্টেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছো সেই নামটা তোমাকে মেনশন করতে হবে। এবং লাস্টের দিকে কি করতে হবে, একটা সিগনেচার করতে হবে অবশ্যই। মানে এখানে ফর্ম কিন্তু দুরকম রয়েছে, একটা জেনারেল পাবলিক যেটা ধরো এর আগে কখনোই কোনো মানে কোনো রকম চাকরি বাকরির সাথে যুক্ত নয় বা রিটায়ার্ড পার্সন নয় তাদের জন্য। এখানে সেই সিগনেচার করবে, প্লেস ডেট দিয়ে দেবে এবং এনক্লোজার হিসাবে কী কী দিতে হচ্ছে দেখে নাও। তেমন কিছুই না, এজ প্রুফ হিসাবে তুমি চাইলে মানে অবশ্যই প্রত্যেকটি ডকুমেন্টসকে সেলফ অ্যাটাস্টেড করিয়ে নেবে। আধার কার্ড, প্যান কার্ড এগুলোর মধ্যে যে কোনো একটি। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড বলেই দিয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসাবে মাধ্যমিকের কপি, প্যান কার্ড অবশ্যই দিতে হবে। এবং তোমাদের এখানে একটা আন্ডারটেকিং বিফোর দ্য নোটারি পাবলিক ইন নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার ভ্যালু 100 টাকা, সেটা তোমাকে দিতে হবে। এবং তোমাকে এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, আইডেন্টিটি কার্ড যদি থাকে তো সেইগুলো তোমাকে দিতে হবে। এই ডকুমেন্টসগুলো তোমাকে কিন্তু দিতে হচ্ছে। আর এটা হচ্ছে ডিক্লারেশন ফর নন এমপ্লয়মেন্ট, নন ক্লেম ফর এমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়ান রেলওয়ে, এটা হচ্ছে সেই ফর্ম সবার জন্য রয়েছে। এবার যারা ধরো একটু দাঁড়াও, এখানে কিন্তু দু ধরনের ফর্ম রয়েছে। একটা হচ্ছে এই দেখো প্রথমে যেটা দেখানো সেটা জেনারেল ক্যান্ডিডেট। এখানে হচ্ছে যারা অলরেডি ধরো রেলওয়ে তাদের পরিবারের কেউ জব করে বা ধরো রিটায়ার্ড পারসন তাদের জন্য এই ফর্মটি। তো দু ধরনের ফর্ম রয়েছে একই পোস্টে নিযুক্ত হওয়ার জন্য। এবার অ্যাপ্লিকেশন কীভাবে করবে পরিষ্কার বলে দেওয়া রয়েছে www.indianrailway.government.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা যারা বলছিলে দিদি ফর্ম কীভাবে পাবে তাদেরকে বলে রাখি, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখছো এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, গেলেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে, কোনো অসুবিধাই হবে না। আমি আরেকবার দেখিয়ে দেবো। একজন ক্যান্ডিডেট মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন করতে পারবে না, বারবার করলে সেই অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। তো এখানে মিনিমাম যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে মাধ্যমিক লাগবে, মিনিমাম মাধ্যমিক কোয়ালিফিকেশান থাকলে তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আর 18 বছর মিনিমাম, 18 থেকে 50 মিনিমাম বয়স রাখা হয়েছে। তো আজকেই কিন্তু টোটাল 4টে স্টেশন রয়েছে, একটা মালদা টাউন, নিউ ফারাক্কা, জামালপুর, আর একটা হচ্ছে বারহাওয়া। তো এই 4টে স্টেশনের পক্ষ থেকে নিয়োগ হচ্ছে। এর আগে মালদা টাউন থেকে প্রচুর জন কমেন্ট করেছিলে, আমি দীর্ঘদিন ধরে মালদা টাউনের কোনো রকম ইনফরমেশন পাচ্ছিলাম না। তো আজকে যারা দেখছো মালদা টাউনের আশেপাশে যাদের বাড়ি রয়েছে তারা কিন্তু ঝটপট কমেন্ট করো। ফারাক্কা, জামালপুর এই সমস্ত লোকেশন থেকেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ক্যাটাগরি হচ্ছে NSG2, NSG3, 4 এই সমস্ত ক্যাটাগরি স্টেশন। এখানে তোমাদের কিন্তু
ফেসিলিটার বা ধরো তোমাদের টিকিট বুকিং ক্লার্ক যে পোস্ট হয়েছে সেখানে নিয়োগ করা হচ্ছে, এবং যে যত টিকিট সেল করতে পারবে তার কিন্তু তত বেশি পরিমাণে একটা কমিশন ঢুকবে। আর এই যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা ওপেন করে নিয়েছি, এই যে তোমাদের এখানে টেন্ডার্স বলে অপশনটি রয়েছে, এখানেই কিন্তু তোমরা সমস্ত রকম কিন্তু ইয়েগুলো পেয়ে যাবে, নোটিফিকেশানগুলো থাকবে, তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। এখান থেকে বিভিন্ন হল স্টেশন, বিভিন্ন স্টেশনের ইনফরমেশনগুলো এখান থেকেই কিন্তু আমরা ডাউনলোড করে থাকি, এখানেই সবটা পাওয়া যায়। তো এই অফিসিয়াল যে ওয়েবসাইটের লিঙ্ক indianrailway.government.in, এটার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো এখানে আজকের মধ্যে ভিডিও শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে পরবর্তী সমস্ত আপডেটগুলো পেয়ে যেতে পারো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে।